এই রেসিপিটি দেখে কি প্রথমে আপনি বুঝতে পারবেন যে এই রেসিপিটি কী দিয়ে তৈরি করা হয়েছে? যতক্ষণ না পর্যন্ত আপনি এই খাবারটির সাথে পরিচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝার কোনো উপায় নেই যে এই রেসিপিটি এই খাবারটি দিয়ে তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো এরকম ছোট্ট এরকম মাঝারি সাইজের একটি কাঁঠাল নিতে হবে, কাঁচা কাঁঠাল। তো এটা পুরোটা কাটা সহকারে টেকনিক এবং কি রেসিপিটি কিভাবে তৈরি করা হবে কোপ্তা কাঁচা কাঁঠালের, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে কাঁচা কাঁঠালটি কেটে নিয়েছি সেভাবে কেটে নেবেন, তাহলে হাতে কিন্তু একটু কষ্ট লাগবে না। এরপরে কোনো কিছু না করে পানি দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমার পাতিলের জায়গাটা একটু ছোট, সেই জন্য একটু নাড়াচাড়া দিতে কষ্ট হচ্ছে। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আরেকটি কথা, আমার কাঁঠালটা কিন্তু একটু শক্তই, মানে একটু বাতি হয়ে গিয়েছে, সেই জন্য ততটা কিন্তু ভালো হয়নি। আর কাঁটাটা দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিতে হবে। আর ভিতরে যে মোথাটা থাকে, মোথাটাও কিন্তু কেটে নিয়ে ভিতরে যে আঁশ আছে ছোট ছোট আর কোয়া, সেটা কিন্তু নিতে হবে। এই যে দেখুন, এভাবে আমি কেটে নিচ্ছি। আর সিদ্ধ করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয়, হাতে কোনো আঠা থাকে না। কাঁঠালুক আর পাকা কাঁঠালে কিন্তু যথেষ্ট কষ থাকে, এটা একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর দেখুন, দেখাই যাচ্ছে আমার কাঁচা কাঁঠালটা কিন্তু অনেক শক্ত। আর যদি কুচি হতো তাহলে কিন্তু এমন হতো না। আর দেখুন, আমি এই যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা শক্ত, সিদ্ধ করার পরে কিন্তু শক্ত রয়ে গেছে, কিছুটা নরম যেটুকু রয়েছে সেটুকু আমি নিয়েছি। তো বাটার পরে এইটুকু হয়েছে, বা গ্রাইন্ড করেও নিতে পারেন। আর এখানে 2 পিস আমি চেস্টের অংশ নিয়েছি কিমা করে। কুচি কাঁঠাল সিদ্ধ করার পরে কিন্তু অনেকটা নরম থাকে এবং কি গ্রাইন্ড করতে বেশ সুবিধা হয়। আমার কাঁঠালটা কিন্তু বেশ বাড়তি, যতটুকু নরম ছিল, মানে এক পাশে কিছুটা নরম ছিল, সেটুকু আমি বেটে নিয়েছি বা গ্রাইন্ড করে নিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজের কুচি, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, আর কোয়ার্টার চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দেওয়ার পরে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। আমার বারান্দার গাছের মধ্যে পুদিনা পাতা ছিল, সেই জন্য একটু দিয়ে দিচ্ছি। আর 2টি কাঁচামরিচ কুচি। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার মাখাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সব মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি সব কিছু করেন, মানে এভাবে যদি করেন, তাহলে দেখবেন যে বোঝার কোনো উপায় নেই যেটা কাঁঠালের কোপ্তা। তো এভাবে তৈরি করে নেওয়ার পর আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। তারপরে এক এক করে সুন্দর করে গোল্ডেন কালারের মতো ভেজে নিচ্ছি। তারপরে এটা একটু কারির মতো তৈরি করে নিব। আর কারির মতো করে নিলে খুব ভালো লাগবে আর কি। তো এইভাবেই করে নিচ্ছি, খুব সুন্দরভাবে একটা কালার এসে পড়েছে। কোপ্তাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ আর 1 টুকরো দারচিনি, 1 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট, হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, কোয়ার্টার চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচের মতো লবণ আর 2 চা চামচের মতো টক দই ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। আর চুলার আঁচটা একটু ছোটো করে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলাটুকু যে কোফতাটা ভেজে রেখেছি সেই কোফতাটা দিয়ে দিচ্ছি। ব্যাস 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু এর স্বাদ আর বহুগুণ বেড়ে যায়। আর 2টি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, আমার কোফতা রেডি, কাঁঠালের কোফতা। সাদা ভাত পোলাওর সাথে কিন্তু অসাধারণ লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।